আজ করব বহু পুরনো একটা রেসিপি, শিমের দানা দিয়ে মাছের মাথা দিয়ে করব। তো শিমের দানাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে আমি সকালবেলা এটাকে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাটা করব মাছের মুড়ো দিয়ে। তো মাছের মুড়োটাকেও ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি এরকম ডুমো করে কাটা আলু। তো রান্নাটা শুরু করব। প্রথমে যেটা করব, খুব অল্প তেল দিয়ে শিমের দানাটাকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি শিমের দানাগুলো দিয়ে দিলাম। খুব সামান্য করে তেল নিয়েছি, 1 চামচের মতন তেল দিয়েছি। এটাতে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। তো আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। তো সেই শিমের দানাগুলো এরকম করে ভেজে তুলে নিয়েছি। তো আলুটাকে ভেজে তুলে নিয়ে এবার মাছের মুড়োটাকেও ভেজে নেব। আর এখানে মশলা নিয়েছি জিরের গুঁড়োটা একটু বেশি নিয়েছি, 1.5 চামচ, আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো মাছের মুড়োটাকেও ভেজে তুলে নিলাম। এখন আমি এটা ফোড়ন দেব। দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিলাম একটু গোটা জিরে ফোড়ন। একটু ফোড়নটা হতে দেব। দিলাম 2 কোয়া রসুন থেতো করা। সেই সাথে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভেজে নেব। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম নুন, দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দিলাম 1 চামচ আদা বাটা। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু ভাজাটা আর শিমের দানা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাথাটা। মাথাটা দিয়েও, মাছের মুড়োটা দিয়েও একটুখানি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। খুব অল্প সময়ের জন্য একটু কষিয়ে নেব। দিলাম জল, পরিমাণ মতো জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তো এটা ঝোলটা ফুটে গেছে। এখন আমি কয়েকটা আলু এখান থেকে তুলে একটু ভেঙে ভেঙে দিলাম, যাতে এটা একটু মাখা মাখা হয়। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব কিছু ফুটে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে নিলাম। এখন দেব একটু গরম মশলার গুঁড়ো। দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আমরা যেমন ছোটোবেলায় এটাকে জানতাম, মাও বলতো, ঠাকুরমাও বলতো যে এটা খাইয়ের ডাল। তো আমরা এখন বলি শিমের দানা দিয়ে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি খাইয়ের ডাল বলে। তো সব কমপ্লিট, এখন আমি এটাকে নামাবো। তো খাইয়ের ডাল কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর এটা শুধু খালি ভাত দিয়ে খেতেই ভালো লাগে, এটা অন্য কিছু দিয়ে ভালো লাগবে না খেতে। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।